পার্টিকুলার কিছু সম্প্রদায়ের কাছে হয়তো পোশাকটা ভালো লাগছে না, এখন আমি অনলাইনে পোস্ট করেছি, আমার ভালো লাগছে, এখন তারা বলতেছে যে তুমি পোস্ট করছো, আমরা হ্যারাসমেন্ট অধিকার রাখি, কারণ তুমি অনলাইনে পোস্ট করছো, আমাদের রাইট আছে অনলাইনে বাজে কমেন্ট করার। মেয়েদের কি আসলে এই ব্যাপারগুলোর বেশি সাফার করতে হয়, তো কতটুকু স্পিচ আসলে হেড স্পিচ না সেই জিনিসটা আসলে খেয়াল করা। গণস্বাক্ষর হয়েছে এবার, আর নারী পুরুষ সবাই সেখানে অংশগ্রহণ করেছে। ডিজিটাল ডেমোক্রেসি জিনিসটা কি? একটি ফোন নাম্বার কিংবা একটি ঠিকানা, একটি মেসেজ কিংবা একটি ছবি, এগুলো শুধু মেসেজ বা ছবিতেই সীমাবদ্ধ থাকে না ডিজিটাল মিডিয়াতে। এগুলো তোমার পরিচয়। এই ডিজিটাল যুগে তোমার এই তথ্য কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, আদৌ সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা, সেগুলো নিয়ে কি তুমি নিশ্চিত? তুমি কি জানো তোমার তথ্য সুরক্ষিত আছে কিনা? এগুলোর জন্য আমাদের জন্য আছে তথ্য গোপনীয়তা সুরক্ষা ও বিধিমালা 2019। তোমার তথ্য অন্য কেউ ব্যবহার করছে কিনা এবং করলেও তা যে আইনগত অপরাধ সেই অধিকারটা তুমি নিশ্চিত করো। আমাদের এই ডিজিটাল নিরাপত্তা শুরু হোক সচেতনতা থেকে। আজকের এই ডিজিটাল ডেমোক্রেসি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে আজকের পডকাস্টে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে থ্যাংক ইউ সামিরা। আমি আজিজুন তমা, কাজ করছি রাজশাহী সোসাইটিতে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে পডকাস্টে এসে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ যেহেতু এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল ডেমোক্রেসি, যেটা এই মুহূর্তে আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, ডিজিটাল ডেমোক্রেসি সমস্ত দেশ এবং জাতির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে বাংলাদেশের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইলেকশন শেষ হয়ে গেল, গতকাল নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। তো এখন এই মুহূর্তেটা খুবই সময় উপযোগী একটা উদ্যোগ। তো আপু, এই যে ডিজিটাল ডেমোক্রেসি নিয়ে আপনি অলরেডি কিছু কথা বললেন, আমি আমার দর্শক মণ্ডলীর কাছে এটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ডিজিটাল ডেমোক্রেসি জিনিসটা কি একেবারে? আচ্ছা, আমার কাছে মনে হয় ডিজিটাল ডেমোক্রেসি এমন একটা বিষয় যেখানে মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেটা অনলাইন ভিত্তিক উপায়ে সেটা নিশ্চিত করবে। যেমন এইবার ইলেকশনে, আমি বারবার করে ইলেকশনের কথা বলছি কারণ আসলে এটা আমাদের বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন। তো আমরা দেখেছি যে পোস্টাল ভোটের একটা ব্যবস্থা ছিল, এটাও কিন্তু আমাদের অনলাইন এক ধরনের হচ্ছে যে ডেমোক্রেটিক একটা ওয়ে ছিল। এবং আমরা দেখতে পাই অনেক গণস্বাক্ষর হয়েছে এবার, নারী পুরুষ সবাই সেখানে অংশগ্রহণ করেছে। আবার যখন কেউ নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে, সেখানে কিন্তু সবাই ডিজিটালি, এখন যেহেতু এখন যুগটা হচ্ছে যে ডিজিটালি এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সবাই সবার মত প্রকাশ করছে, সবাই সেই গণস্বাক্ষরে অংশগ্রহণ করছে বা গণমতামত। কেউ বলছে যে যদি ইনি এই মন্ত্রী হয় তাহলে আপনি কি তার পক্ষে থাকলে আপনি লাভ রিঅ্যাক্ট দিন, পক্ষে না থাকলে আপনি অন্য রিঅ্যাক্ট দিন। তো এই যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপার থেকে শুরু করে বড় বড় বিষয়গুলো কিন্তু এইভাবে ম্যানেজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপু, এই যে পোস্টের কথা বললেন, এটা নিয়েও আমি একটু বলতে চাই যে এরকম পোস্ট আমাদের চোখে পড়ছে, এটাই ওয়ান কাইন্ড অফ ডেমোক্রেসি, যে আমি ভোটটা দিতে পারছি কিনা আমার মতে। আপনি সেম পোস্টে কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে এই রিয়েক্টধারীর ওদের ছবি তুলে বলা হচ্ছে ও কেন এটাতে দিল, এরা তো এরকম সেরকম একটা জাজমেন্ট করে ফেলতেছে ওদের নামে স্ক্রিনশট তুলে। তো সেক্ষেত্রে এটা ডিজিটাল ডেমোক্রেসির একটা পার্ট হিসেবে পড়ে কিনা? অবশ্যই ডিজিটাল ডেমোক্রেসির পার্ট হিসেবে পড়ে। তো এখানে কিছু জায়গা আমরা যদি স্পেসিফিক করি, যে আসলে কেউ যখন তার নিজের মত প্রকাশ করে, সেখানে সে কতটুকু সংবেদনশীল হয়ে আসলে প্রকাশ করছে। আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলি, তো কতটুকু স্পিচ আসলে হেড স্পিচ না সেই জিনিসটা আসলে খেয়াল করা। যে আমি যদি আমার মতামত থাকে, যেমন তুমি যেভাবে বললে যে আমরা যখন এই রিয়েক্টের কথা বলি, সেখানে কে এই রিয়েক্ট করেছে তাকে ধরে আবার খুঁজে বের করা হয়, সে কিন্তু তার মতামতটাই দিয়েছে। হয়তোবা এটা অনেকের কাছে ভালো লাগেনি বা অনেকের কাছে ভালো লেগেছে, কিন্তু সে কিন্তু তার মতামত প্রকাশ করেছে। আর এই স্বাধীনতাটা আমাদের থাকার কথা। আচ্ছা, আরেকটা জিনিস, আমি একদমই ব্যক্তিগতভাবে যাব না, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিজিটাল ডেমোক্রেসি, মানুষের স্পিচ রেসপেক্ট করা এবং নারী অধিকার। সে জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটা মেয়ে, ধরুন আমি বা যে কেউ যদি পোস্ট করে বললাম যে আমার এই কাপড়টা ভালো লেগেছে,
পার্টিকুলার কিছু সম্প্রদায়ের কাছে হয়তো এই পোশাকটা ভালো লাগছে না। এখন আমি অনলাইনে পোস্ট করেছি, আমার ভালো লাগছে, এখন তারা বলতেছে যে তুমি পোস্ট করছো, আমরা হ্যারাসমেন্ট অধিকার রাখি, কারণ তুমি অনলাইনে পোস্ট করছো, আমাদেরও রাইট আছে অনলাইনে বাজে কমেন্ট করার যে তুমি এটা কেন করেছো। তো সেক্ষেত্রে একটা নারী কি করবে? আপনি যে বললেন মাত্র যে আমারও মত প্রকারের অধিকার আছে, তো সেক্ষেত্রে কাউকে হ্যারাসমেন্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত যেহেতু সে অনলাইনে পোস্ট করেছে? এটা একটু আগে আমি বলেছি, এটা স্পেসিফিক যে আমি ধরো যারা হেডস্পিচ করছে, হেডস্পিচ আমি পরে যাচ্ছি, যারা এই বাজে মন্তব্য করছে তাদের মধ্যে আসলে তারা মোরাল জায়গাটাতে তাদের রাইট কিনা সেটা নিয়ে এখন আলোচনা। কারণ আমাদের মত প্রকাশের স্বাধীনতার আলোচনা শেষ যখন আমি এমন একটা পোশাক পরেছি যেটা অনেকের কাছে ভালো লাগছে না, কিন্তু সে বলছে যে তুমি যেহেতু অনলাইনে দিয়েছো তো আমি এটা বাজে কমেন্ট করতে পারি। তো এইখানে প্রশ্ন আসে যে আইনগতভাবে সে ঠিক আছে কিনা, বা তার যে মোরাল ইথিক্স, একটা মানুষের যে মানবিক যে গুণ, সেই গুণ তার মধ্যে আছে কিনা। আসলে তার মধ্যে সেই গুণটা নাই। তো মেয়েদের কি আসলে এই ব্যাপারগুলোর বেশি সাফার করতে হয়, ছেলেদেরও হয়, ছেলেদের হয় না তা না, ছেলে মেয়ে উভয়েরই আসলে এটা, কিন্তু মেয়েদের বেশি এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটা ঠিক না, এটার জন্য আইন ব্যবস্থা আছে। তো যখন এটা মানবিকভাবে কেউ ভাববে না তখন তাকে আসলে আইনের দ্বারস্থ করা উচিত, এটা আমার মতামত। আচ্ছা, তো এই ডিজিটাল ডেমোক্রেসি নিয়ে তো আমরা বুঝতে পারলাম এখানে নারীরা কতটুকু ভূমিকা রাখছে, অংশগ্রহণ করছে, এবং যারা কনস্ট্যান্টলি হেটটা রিসিভ করতেছে, আমি আমার মত প্রকাশ করতে বা আমি একটা গভর্নমেন্ট সার্ভিস আমি রিসিভ করবো, বাট অ্যাজ আ নারী, তুমি নারী, এই ট্যাগটা নিয়ে কিন্তু আমরা আজকের দিনেও এসে ধরনের কথা শুনছি। তো আমাদের নারীদের করাটা কি উচিত, এবং এই নিয়ে আমাদের সরকার বা আইন কতটুকু এগিয়ে? এটা এক বাক্যে বলা আসলে কঠিন, বা ধরো 2-5-10 মিনিটে বলাটা কঠিন। বাট ব্যাপারটা যেমন ধরো কেউ যখন আমাকে হেডস্পিচ করছে, সে মনে করছে বা সেই গ্রুপটা মনে করছে যে এটা তাদের অধিকার। একজন নারী না, আমি আবারও বলছি, নারী পুরুষ আমি আলাদাভাবে দিচ্ছি, একই ফ্রেমে আমরা চিন্তা করছি যে যখন কেউ আমাকে হেডস্পিচ করছে বা খারাপ কিছু আমার জন্য করছে, তখন ওটা যেমন সে দায়িত্ব মনে করে বলেছে, যে ওই যে একটু আগে বললাম যে এটা তো আমার অধিকার, হ্যাঁ আমি আমার মত প্রকাশ করছি, ওই নারী বা ওই মানুষটারও আসলে কিছু রাষ্ট্রের কাছে তারও কিছু রাষ্ট্র দায়বদ্ধ তার কাছে কিছু কিছু জায়গায়, যে তার সে আসলে আইনের যথাযথ যে বাস্তবায়ন সেটার আওতায় সে আসছে কিনা, এটা নিশ্চিত করা তার একটা অধিকার। অনেক সময় আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন কেউ একজন কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, বিশেষ করে এই যে অনলাইন ভিত্তিক যে প্রবলেমগুলো বা হ্যারাসমেন্ট বা বুলিংগুলো আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমরা একটু চুপ থাকার চেষ্টা করি বা অন্যভাবে ব্যাপারটাকে ম্যানেজ করার ট্রাই করি। বাট এইখানে আসলে আমাদের অনেক স্পেসিফিক হতে হবে, আরো বেশি। নারীরা অনেক ভালো করছে বাংলাদেশে, এবং সামনে আরো অনেক ভালো করবে, তবে প্রত্যেকে নিজের জায়গা থেকে আসলে এগিয়ে আসা উচিত। কেউ যখন কোনো নারী বা কোনো পুরুষ যখন এই অনলাইন ভিত্তিক যে হ্যারাসমেন্টের বিপক্ষে যখন সে কথা বলে, এখান থেকে আসলে আরো 10 জনের শক্তি তৈরি হয় এবং 10 জন এখান থেকে শেখে। এবং আইনের ব্যাপারে যদি আমি বলি, আইনের ব্যাপারটা অবশ্যই আমরা জটিল ভাবে দেখি, অনেক সময় জটিল ভাবে দেখি আমরা যাই না, তবে যাওয়া উচিত। কারণ ইন রিসেন্ট, মানে লাস্ট 18 মাস বলবো, বা এখনকার যে সময়টা, আমি জানি না এই সরকার আসলে এটা নিয়ে কতটুকু তৎপর থাকবে, তবে আগের 18 মাসে আমরা দেখেছি অনলাইনের যে বিষয়গুলো ছিল, সেই হ্যারাসমেন্ট বা বুলিং গুলো ছিল, সেই ক্ষেত্রে অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি নিজেও একজন ভিকটিম ছিলাম, আমিও নিজেও থানায় গিয়েছি এবং আমি সহায়তা পেয়েছি। আচ্ছা, তো আপু, আমাদের অ্যাট লাস্ট আমরা দর্শকদের কাছে পরিসরের সকল মানুষের কাছে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি যে কিভাবে আমরা অ্যাট লাস্ট এই ডিজিটাল ডেমোক্রেসিটাকে ভালো মতো ইউজ করতে পারবো এবং কোনো প্রবলেম হলে এখান থেকে বের হয়ে আসতে পারবো। সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না সকলের জন্য এটা গ্রহণযোগ্য কিনা, কিন্তু আমি যে ব্যাপারগুলোতে আমি নিজের জায়গা থেকে, আমি আমার ব্যক্তিগত জীবন বা আমার সাংগঠনিক জীবনে আমার কাছে যেটা মনে হয়, আগে আমার নিজেকে এগিয়ে আসতে হবে, আমার নিজেকে ভাবতে হবে। ডিজিটাল ডেমোক্রেসি বলো বা লাইফের আদার্স যে বিষয়গুলো থাকবে, আমার নিজেকে ভাবতে হবে।